এবারের এনসিএল টি-20 নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩ ভেন্যুতে। রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝেও দেখা গিয়েছিল বাড়তি উৎসাহ। কিন্তু সেই উচ্ছ্বাসে জল ঢেলে দেয় বিরূপ আবহাওয়া। টানা বৃষ্টির কারণে এক পর্যায়ে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিবি। নতুন সূচিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ মাঠে হবে সব ম্যাচ। বৃহস্পতিবার দুপুরে মূল গ্রাউন্ডে সব দলের অধিনায়কের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি নেওয়া হয় ফটো সেশন। এনসিএল এর ৮ দলের অধিনায়ক অংশ নেন প্রেস মিটে। পরিচিত আবহাওয়া ও মাঠে খেলা হওয়ায় সন্তুষ্ট এনসিএল এ অংশ নেয়া খেলোয়াড়রা। সবার লক্ষ্য একটাই, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। আমাদের প্রিপারেশনটা আগে থেকেই ছিল, ওইভাবে আমরা যেহেতু খেলতে পারিনি ফার্স্ট রাউন্ড, তো এখন থেকে আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে রেখেছি। মাত্র তো টুর্নামেন্ট শুরু হচ্ছে, এখনও তো ওরকমভাবে আমরা মাঠে নামতে পারিনি, বাট আমরা ওয়েল প্রিপেয়ার্ড। তো দেখা যাক, ফার্স্ট ম্যাচ জয় দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। মাঠে নামার আগে মূল গ্রাউন্ডে অনুশীলন করেছে রংপুর ও ঢাকা বিভাগ। অন্যদিকে আউটারে ঘাম জড়িয়ে নিয়েছে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম। ম্যাচ আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন হবে 2টো করে ম্যাচ। এনসিএল টি-20 দিয়ে ভালো খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। সিলেটের মানুষ ক্রিকেটটা অনেক পছন্দ করে আর ক্রিকেটটাকে এনজয় করে, মাঠে এসে খেলা দেখে। আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে। সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এবারকার আসর, এবং দর্শকরা যদি আসেন আসলে প্রচারণা ভালোভাবে হয়, তাহলে আমি মনে করি একটা জমজমাট টুর্নামেন্ট হবে। প্রত্যাশা থাকবে যারা এই সুযোগ আছে, প্লেয়াররা এই সুযোগ পেয়েছে, তারা আরো ভালো করে খেলাধুলা করে এটা পারফর্ম করার জায়গা, সেখানে ভালো করে পারফর্ম করতে পারে, তাহলে জাতীয় দলে যাওয়ার একটা চান্স আছে। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আগামীতে যেন আরো সুন্দরভাবে এনসিএল সিলেটে খেলা হয়, যেটা দেখে আমরা অনুপ্রাণিত এবং দর্শকরা অনুপ্রাণিত হয়, এবং আগামী দিনে আমাদের ব্যাংক সব ব্যাংকগুলো যেন এগুলো কাজে আর উৎসাহী হয়। আগামী 12ই অক্টোবর শেষ হবে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। 14ই সেপ্টেম্বর এনসিএল শুরু হওয়ার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ম্যাচগুলো আবারও পুনরায় মাঠে গড়াচ্ছে সিলেটের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকেই বল মাঠে গড়াচ্ছে। এ নিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা। দেখা যাবে সিলেটের এই মাঠে কীরকম পারফরমেন্স করে এই 8টি দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।